বেশি নয়, মাত্র 5টা দিন সময় দিন, আপনার বাগানের জন্য একটা সুস্বাদু তরল খাবার তৈরি হয়ে যাবে এরকম একটা পাত্রের মধ্যে। সবজির খোসা দিয়ে আমরা কিচেন কম্পোস্ট তৈরি করি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, আর এটা হলো সবথেকে সহজ একটা পদ্ধতি। এবার চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। একটা পাত্রের মধ্যে রান্নাঘরে কিছু সবজির খোসা, সে যে কোনো খোসা হতে পারে, ডিমের খোসা থেকে শুরু করে যে কোনো সবজির খোসা পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিন। কদিন রাখতে হবে? বেশি নয়, শুধুমাত্র 5টা দিন রেখে দিন। 5 দিন পরে, এটা কিন্তু 5 দিনের মধ্যে প্রত্যেকটা খোসা কম্পোস্ট হয়ে গেছে জলের সঙ্গে। তবে একটা সাবধানতা কি বলুন তো, এটা যখন কম্পোস্ট হবে তখন দুর্গন্ধ বেরোবে। মুখটা এভাবে বন্ধ করে রাখবেন, তাহলে দুর্গন্ধটা বাইরে আসবে না। তো এবার এই জলটাকে আমরা বাগানের যে কোনো গাছে ব্যবহার করতে পারি, কিন্তু যে গাছে ফুল আছে সেই গাছে দেব না, যেহেতু এটা নাইট্রোজেনযুক্ত খাবার। তাই যে গাছের গ্রোথ চাই আমরা, গাছটা তাড়াতাড়ি বাড়ুক, সেই সমস্ত গাছে এই তরলটা ব্যবহার করব। অর্গানিক ফার্টিলাইজার বাগানের গাছে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমার এই লঙ্কা গাছটা দেখলেই বুঝতে পারছেন। এবার দেখুন, কিছু পরিমাণ তরল এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর যেহেতু আপনারা লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন না, তাই এখনকার ভিডিওগুলো আমি খুব ছোট করবারই চেষ্টা করছি। আমার গার্ডেন অর্গানিক, তার মানে এই নয় যে আপনাকে অর্গানিকভাবেই করতে হবে। আমি শুধু আমার মতামতটা জানাই, আমার অভিজ্ঞতা শেয়ার করি। দেখুন, বাজার থেকে তো অনেক সবজি কিনতে পাওয়া যায় যেগুলো রাসায়নিক খাবারে যুক্ত, রাসায়নিক সার দেওয়া থাকে। তো আমরা যে বাগানে যে ফসলগুলো ফলাবো সেগুলো তো আর বাজারে বিক্রি করবার জন্য নয়, শুধুমাত্র নিজের মনকে খুশি রাখা অথবা রান্না করে 2-1টা যোগান দেওয়ার জন্য। তো তরলটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঠিক সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে নিতে হবে। এবার একটা প্রশ্ন আসে যে লিকুইড খাবার তৈরি করা বা জৈব সার তৈরি করবার সময় পোকার উপদ্রব হয়, পোকা সৃষ্টি হয়। দেখুন, বারবার কথাটা বলছি যে এই পোকা গাছের কোনো ক্ষতি করে না, এরা কম্পোস্ট করে। যে সবজির খোসাগুলি রেখেছিলাম, খোসাগুলি কম্পোস্ট করবার জন্য এই পোকা। তো এরা গাছের কোনো রকম ক্ষতি করবে না, আমরা নিঃসন্দেহে গাছের এটা ব্যবহার করতে পারি। ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, যে কোনো গাছে ব্যবহার করুন। তবে ওই যে কথাটা বললাম, ফুল থাকলে দেবেন না, লাগানোর পরপর এই সারটা দেবেন। এই সারের গুণাগুণ আমরা জানি, নাইট্রোজেনযুক্ত সার। আর যেহেতু তরল খাবার, গরমের মধ্যে গাছকে ঠান্ডা রাখে, এই খাবারটা গাছ দ্রুত গ্রহণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের তথ্য আমি আমার অভিজ্ঞতা থেকে দিলাম, প্রয়োগ করবেন কি না সেটা আপনার কাছে। তো যাই হোক, তথ্য পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।